আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করেছি ইফতারের আগ মুহূর্তে। আধা ঘন্টার মতো সময় আছে ইফতারের। তো আজকের ইফতারটা খুব সিম্পলভাবেই করে নিচ্ছি। তো এখানে কিছু রুটি ছিল আমার আগের বানানো ফ্রোজেন করা, এগুলো রোজার 2 দিন আগে আমি বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। তো সেখান থেকে বেশ কিছু পরিমাণে রুটি আমি ভেজে নিচ্ছি। আর পাশাপাশি এই তো এখানে বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি সালাদ আর লেবু কেটে নিয়েছি, সাথে শসা আর শরবত গুলিয়ে নিয়েছি। এটা হচ্ছে মাল্টা শরবত। মাল্টার রস, চিনি এবং ইসবগুলের ভুসি এগুলো একসাথে মিলিয়ে আমি শরবতটা গলিয়ে নিয়েছি। আর যেহেতু ইফতারের বেশিক্ষণ সময় বাকি নেই, এর জন্য আমি বরফ দিয়ে দিয়েছি। আর এদিকে চুলার গ্যাস কিন্তু একেবারেই কম। একদিকে আমি রুটি ভেজে নিচ্ছি, আরেকদিকে এই যে কিছুদিন আগে বট রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে এক বক্স বট আমি বের করে নিয়েছি, নিয়ে এই তো গরম করে নিচ্ছি। তো এই ছিল আমাদের সিম্পল ইফতার, বট ভুনা সাথে পাতলা রুটি আর সালাদ। আর রোজা যেহেতু শরবত তো আছেই। তো এভাবে একদিন একটু কষ্ট করে মাঝে মধ্যে খাবার ফ্রিজে যদি রেখে দেওয়া যায় রান্না করে, তাহলে কিন্তু একটু অলসতা ভরা দিন কাটানো যায়। মানে হয়তো অন্যান্য কাজ করা যায়, নয়তো একটু আলসেমিতে দিনটা কাটানো যায়। তো আমার যেহেতু বটটাও ফ্রিজে রান্না করা ছিল আর রুটিগুলো ফ্রিজে ফ্রোজেন করা ছিল আগে থেকে বানানো, এর জন্য কিন্তু আজকে কোনো হ্যাসেল পোহাতে হয়নি আমার আজকের ইফতারের জন্য। তো এদিকে ছেলেদের কিন্তু আলাদা প্লেটে দিয়েছি, আর জান্নাতের বাবা আর আমি কিন্তু এক প্লেটেই খেয়ে নিয়েছি। আর আমার মেয়ে তো ইফতারের সময় সে কিছুই খাবে না, শুধু এই যে ঠান্ডা শরবতগুলো এগুলোই খাবে। তারপর এই তো ইফতার শেষে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে এই তো কিছু গরম মশলা আমি চুলার আঁচ কমিয়ে একেবারে টালতে দিয়ে দিয়েছি। আর এখানে 2 কাপ চা বানিয়ে নিয়েছি জান্নাতের বাবা আর আমার জন্য। চা কিন্তু সবসময় খাই না, দুধ চাটা অ্যাভয়েড করি, কিন্তু মাঝে মধ্যে একটু কড়া লিগারের বেশি করে দুধ দিয়ে দুধ চা খেতে কিন্তু ভালোই লাগে। যখন ইচ্ছে করে আমি কিন্তু বানিয়ে ফেলি। তো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, মানে রাতে রান্না বাড়া সব শেষ করে ফেলেছি, তারপরে এসেছি। তো আমি কিন্তু আগে যে বড় বড় যে মশলাগুলো ওগুলো চুলার আঁচে একেবারে লো হিট করে রেখে টেলে নিয়েছি। তারপরে যে ছোট যে মশলাগুলো জিরা, শাহি জিরা, ধনিয়া আর যে ছোট মশলাগুলো ছিল ওগুলো আমি পরবর্তীতে দিয়ে দিয়েছি। আর এতে একটু নেড়েচেড়ে নিয়েছি। আর আমি কিন্তু কাজটা হাত দিয়েই করছি, কারণ কড়াইটা যেহেতু লো হিটে ওরকমভাবে গরম হয়নি। তো অফ ক্যামেরায় আমি কিছুক্ষণ কিন্তু এটাকে ভেজে নিয়েছি লো হিটে রেখেই। তারপর ঠান্ডা করে নিয়েছি। এখানে ব্লেন্ডারের যে ছোট জারটা আছে মশলা গুঁড়ো করা, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর বড় যে মশলাগুলো সেগুলোই আমি আগে দিয়ে দিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। আর ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এইদিকে কিন্তু আমি ব্লেন্ডারের জারটা খুলেই মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি, কারণ এই মশলাগুলো যেহেতু একটু দানা দানা, মানে বেশি শক্ত দানাগুলো, এগুলো ব্লেন্ড করার সময় কিন্তু ব্লেন্ডারের জার সহ মেশিনটা একেবারে গরম হয়ে যায়। আর আটকানো থাকলে বাষ্পতে মশলাগুলো কেমন জানি একটু দলা পেকে যায়। তো আমি কিন্তু এখানে প্রথমবারের মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, তারপরে বাটির ভিতরে যে বাকি মশলাগুলো ছিল ওগুলোও দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কি পরিমাণের গরম বাষ্প উঠছে, এগুলো থেকে মনে হয় আগুনের মতো গরম হয়েছিল যখন আমি ব্লেন্ড করেছি। তারপর এই তো চালনি দিয়ে সবগুলো মশলা আমি খুব ভালোভাবে চেলে নেব, এতে করে দানাদার কোনো অংশ মশলার ভিতরে থাকবে না। আর কি রান্না করার পরে রান্নার ভিতরে কোনো দানাদার অংশ থাকবে না। তো এইভাবে কিন্তু মশলা গুঁড়ো করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আমি কিন্তু এখানে প্রায় 12 থেকে 14 রকমের মশলা একসাথে মিলিয়ে নিয়েছি। তো আমি কিন্তু একটু ঠান্ডা করার পরে যে চালতে নিয়েছি, নয়তো কিন্তু এটার ভিতরে হাত দেওয়াও যাচ্ছিল না, আর গরমে একটু দলা পেকে ছিল। তো ঠান্ডা করার পরেই চেষ্টা করবেন চালার জন্য।
তো আমার এখানে প্রায় 450 টাকার মশলা ছিল, প্রায় বলতে কি পুরোপুরি 450 টাকার মশলা আমার এখানে। তো এই মশলাগুলো আমার 3-4 মাসের মতো চলে যাবে। একদিন একটু কষ্ট করে গুঁড়ো করে নিলে অনেকদিন কিন্তু কোনো ঝামেলা থাকে না। আর আমার এই মশলাগুলো গুঁড়ো করতে করতে কিন্তু প্রায় অনেক রাত হয়ে গেছে। তো পাশাপাশি কিন্তু আমার আরেকটি মোবাইল দিয়ে ভিডিও চলছিল। তো এই কাজগুলো কিন্তু আমি রোজার আগেই সেরে নিতে চেয়েছিলাম, কিন্তু রোজার আগে যেহেতু একটু গ্রামে গিয়েছিলাম, তাই আর আমার এই কাজগুলো করা হয়নি। তাই বাধ্য হয়ে রোজার মধ্যেই করতে হচ্ছে। আর সবগুলো মশলা কিন্তু আমি চেলে নিয়েছি। আর আমার চাটনিটার ভিতরে যে মশলার দানাগুলো দেখছেন, যে ছাবাগুলো, ওগুলো কিন্তু আমি ফেলবো না। ওগুলো দিয়ে রং চা বানিয়ে খেলে কিন্তু খুব ভালো ফ্লেভার হয় আর খুব ভালো লাগে। তো এইদিকে আমার এই কাঁচের বয়মটার 1 বয়ম হয়েছে আর এখানে আধা বয়ম হয়েছে। আর এই তো এখানে ভিডিও চলছে আর এখন কিন্তু প্রায় রাত 1:30 বাজে। তো আমার এই মশলাগুলো কমপ্লিট করতে করতে রাত 1:30 বেজে গিয়েছে। তো আজকের জন্য এইটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।